সিলেট শহরের কাছেই ব্রিটিশ আমলের একটি হাট, যে হাটে পাওয়া যায় আজব আজব জিনিস। সাপের মতো দেখতে ভয়ঙ্কর এই জিনিসটা আসলে কি? 500 টাকা কেজি দরে এই জিনিসগুলো কিনে নিয়ে মানুষ রান্না করে খায়, ভাবতে পারে। শত বছর পুরনো এই হাটে পাওয়া যায় সব কিছুই। সবচেয়ে বেশি দেশি হাঁস, দেশি মুরগ, গরু, ছাগলের জন্য বিখ্যাত এই হাটটি। অনেকটা কম দামে পাওয়া যায় এখানে এই জিনিসগুলো, যার কারণে সিলেট শহরের আশেপাশের এলাকা থেকে ভিড় করেন ক্রেতারা। সপ্তাহে মাত্র একটি দিন এই হাটটি বসে। সিলেটের এই অতি প্রাচীন হাট নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। এই হাটের সব কিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন। সিলেটের রবিবারী বাজার হিসেবে পরিচিত সাপ্তাহিক এই হাট সিলেট শহরের শাহপুরান এলাকার খাদিমনগর খাদিম জাতীয় উদ্যানের যে রাস্তা, সেই রাস্তার পাশেই কিন্তু শত বছর ধরে বসছে এই হাটটি। আমরা সেই হাটেই এখন যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি সাপ্তাহিক এই হাটে। এই হাটটি ব্রিটিশ আমল থেকে এখানে বসছে। মূলত এটি হচ্ছে খাদিম চা বাগানের যারা শ্রমিক আছে, সেই শ্রমিকদের জন্যই কিন্তু এই হাট। চা শ্রমিকদের জন্য উদ্দেশ্য করে তৈরি করা এই হাটটি এখন আর চা শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ নেই। আশেপাশের এলাকার মানুষজন সহ সিলেট শহর এবং দূর দূরান্ত থেকে মানুষের আনাগোনায় মুখরিত থাকে সপ্তাহের রবিবারে এই হাট বাজারটি। প্রিয় বন্ধুরা, প্রথমেই আমরা মাছ বাজার, এখানে কিন্তু একটি সাইডে মাছের বাজার বসে, সেই সাইডটা আমরা ঘুরে ঘুরে দেখছি। আর এখানে এসেই কিন্তু একটি আজব জিনিস দেখতে পেলাম। এই জিনিসটার সাথে আপনারা আগে যদি পরিচিত থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই জিনিসটার নামটা কি এবং এই জিনিসটা কি আপনি খেয়েছেন কখনো? দেখতে সাপের মতো, কিন্তু এটি কিন্তু সাপ নয়। অনেকে এটিকে এক ধরনের মাছ হিসাবে পরিচিতি দিয়েছেন এবং অনেকে মনে করে থাকেন এটি আসলে মাছের মতো। দাদা কত করে এটা? কেজি হিসাবে। বিক্রেতার কাছে দাম জিজ্ঞেস করতে তিনি জানালেন প্রতি কেজি এই জিনিসটার দাম হচ্ছে 500 টাকা। এই দামটা শুনে পাশে একজন ক্রেতা হেসেই দিলেন, দামটা একটু বেশি মনে হয়। আপনারা চাষ করেন না? মারিয়ানো চাষ না দেখরা আমরা বিরল একটা জিনিস দেখলাম। এটা আমরা কুচিয়া কয়, আর অন্য কোনো নাম আছে সিলেটি ভাষায় এগুলো কুচিয়া কয়। অনেকে খায়নি, তা অনেক স্বাদ লাগে আর অনেকেই খায়, অনেকে আবার মানে ওষুধ মনে করি অনেকে খায় বেশি। অন্য কত করে লোন আপনারা? আমরা তো মনে করেন 250 টাকা, 250-300 টাকা করি। আজকে 500 টাকা বেশি করি। আর কোনো বাজারে মিললে তা আর কোনো মিলে না। কিছু মানুষ আছে গাঁয়ের মানুষ মারিয়া আনে, মানে সব বাজারে মিলে না। এগুলো খাই মাংস লাগান, মাংস লাগান, মুরগির মাংস লাগান, নরম তো মাঝে একটা কাটা আছে আর ছোট মাংস কাটা ভালো লাগে না, কাটা 12 কুচিয়া। সিলেটি ভাষায় এটাকে কুচিয়া নামে ডাকে। তো আপনার এলাকায় এই জিনিসটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটার স্বাদ নাকি মুরগির মাংসের মতো, কেউ বা বলে বাইং মাছের মতো। আপনি যদি খেয়ে থাকেন তাহলে আপনার কাছে এটির স্বাদ কীরকম জানাতে ভুলবেন না। চলুন তাহলে এবার না হয় পুরো হাটটি আমরা ঘুরে ঘুরে দেখি। এই হাটে আসলে আপনি কিন্তু কবুতর কিনতে পারবেন। অনেক সুন্দর সুন্দর কবুতর কিন্তু এই হাটে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন, শখে পোষার জন্য অনেকেই কিন্তু এখান থেকে এসে কবুতর কিনে নিয়ে যান। খুব সুন্দর সুন্দর কবুতর কিন্তু এখানে আছে। এছাড়াও কিন্তু এখানে পাওয়া যায় দেশি হাঁস, দেশি মুরগ, গরু, ছাগল, বেড়া ইত্যাদি। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল একটি গাছ আছে এবং এই গাছের নিচেই আসলে শত বছর ধরে কিন্তু এখানে হাট বসতো। এবং এখানে কিন্তু যে কাপড় চোপড়ও পাওয়া যায়, একটি সাইডে কাপড় চোপড়, একটি সাইডে আবার তরকারির বাজার আছে, যে অনেকে দরদাম করছে, মুরগ কিনতেছে, একদিকে হাঁস আছে। আসলে দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এখানে বাজারে হাঁস মুরগ বিক্রির জন্য নিয়ে আসে, অনেকে আবার কেনার জন্য নিয়ে আসে। গ্রামীণ যে একটি হাট বাজারের
যে একটি অনুভূতি আসলে সেটা কিন্তু আপনি এই হাট বাজারে আসলে কিন্তু আপনি পাবেন। সিলেট শহরের কাছে কিন্তু এই বাজারটি, অনেকে জানেন আবার অনেকে জানেন না। যারা আমাদের মুরব্বি আছেন, দাদা চাচা এবং আমাদের নানারা দাদারা, আসলে তারা এই হাট সম্পর্কে আমি জানি যতটুকু তারা জানেন। অনেকেই কিন্তু আমাদের নতুন প্রজন্ম যারা আছেন বা অনেক প্রবাসী বাইরে আছেন তারা হয়তো জানেন না। তো আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই যদি দেশে আসেন তাহলে কিন্তু এই হাট বাজারটি ভ্রমণ করে যাবেন। সপ্তাহের প্রতি রবিবারে এই হাটটি বসে, আপনারা কিন্তু আসতে পারেন এবং এখান থেকে আসলে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁস মুরগ, এগুলো আপনারা কিন্তু কিনে নিয়ে যেতে পারেন। তবে দামের বিষয়টা আমি বলবো আগের তুলনায় একটু বাড়তি, যদিও এই হাটে আগের সময় অনেকটা কম দামে কিন্তু কেনা যেত, কিন্তু বর্তমানে আমি অনেক বছর পর এই হাটটি ভ্রমণ করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অনেক দাম। তো এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি রেস্টুরেন্ট আছে। এখানে কিন্তু সবাই যখন হাট বাজার করার পরে ক্লান্ত হয়ে পড়েন, চা নাস্তা কিন্তু এখানে বসে সবাই করেন। বাগান বাজারে এসে সকালের নাস্তা সবাই বাজার করে যখন মানে একটু টায়ার্ড হয়ে যায়, এখানে বসে চা নাস্তা করে, আমিও করতেছি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেই, সামনে হচ্ছে কিন্তু কুরবানির ঈদ। কুরবানি ঈদের সময় কিন্তু এই হাটে কিন্তু আপনারা কিন্তু চাইলে কুরবানির পশু কিনতে পারবেন। ছাগল, খাসি, তারপর হচ্ছে গরু, এই হাট থেকে কিন্তু আপনারা কিনতে পারবেন। আমি যতটুকু শুনছি যে এই হাটে অনেকটা কম দামে এই জিনিসগুলো পাওয়া যায়। তবে বাস্তবতা হচ্ছে কি, আমি এখানে এসে কয়েকটি খাসির দাম করছি, খাসির কিন্তু অনেক দাম চাইছে। তবে আমি যতটুকু বুঝলাম বা আরও কয়েকজনের সাথে আলাপ করলাম, তারা বললো যে আসলে দরদাম করে এখান থেকে কিনতে পারলেই কিন্তু আসলে আপনি জয়ী হতে পারবেন। তো এই ছিল আসলে আজকের সিলেটের ব্রিটিশ আমলের হাট বাজার নিয়ে আমার এই ভিডিওটি।